আম গাছ না লাগিয়ে যদি কোনো ব্যক্তি আম খেতে চায়, কাঁঠাল গাছ না লাগিয়ে, লিচু গাছ না লাগিয়ে, যদি কোনো ভালো ফল গাছ না লাগিয়ে যদি ফল খেতে চায়, ফল খাওয়ার আশা করে, এটা কি বোকার কাজ না বুদ্ধিমানের কাজ? তাহলে মানুষকে ভয় করলে মানুষ থেকে দূরে সরে যায়, আর আল্লাহকে ভয় করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আমরা কেমন আল্লাহ পাইছি, কেমন দয়ার আল্লাহ পাইছি, যে আল্লাহর কাছে সারেন্ডার করলে, যে আল্লাহকে বেশি ভয় করলে সে আল্লাহর আরো নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। এক দাদা আর এক নাতি গেছে ওয়াজ শুনতে। দাদা প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত ওয়াজ শুনে। কিছু কিছু সময় উপর থেকে যেটা দেখা যায় এটা আসলে সত্যি হয় না, এটা আসলে মানুষের জন্য মঙ্গল হয় না, যেটা ভালো দেখা যায়। আবার অনেক কিছু আছে যেটার ভিতরে, যেটার গভীরে অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। এমপি বা মন্ত্রী, মিনিস্টার, সে যদি আপনাকে একটা অনুদান দিতে চায়, উপহার দিতে চায়, গিফট, উপঢৌকন দিতে চায়, আপনার যদি নেওয়ার সময় না থাকে, আমার যদি নেওয়ার সময় না থাকে, তাহলে ওই মন্ত্রী কি বলবে? বলবে যে আরে হতচ্ছাড়া, হতভাগা, কত বড় পোড়া কপাল, যে আমি এত বড় একজন সম্মানিত ব্যক্তি, আমি তাকে পুরস্কৃত করতে চেয়েছি, তাকে উপহার দিতে চেয়েছি, সে নেওয়ার সময় নেই বলে। গল্প বললে, উদাহরণ, এক্সাম্পল দিলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। একজন বাদশা, তার অঢেল সম্পদ ছিল, অধিক পরিমাণে সম্পদের মালিক ছিলেন, অনেক ক্ষমতাধর ছিল। যে ব্যক্তি আবেগ দিয়ে পরিচালিত হয় সে ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত হয়েই যাবে, আর যে ব্যক্তি বিবেক দিয়ে বিবেচনা করে নিজেকে পরিচালনা করে সে ব্যক্তি ধোঁকার মধ্যে পড়তে পারে না। 70 বার বা 100 বারেরও বেশি তওবা করেন, তাহলে আমাদের কতবার করা উচিত বলেন তো একটু? সেই দোয়াটা হলো এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া কারীম। আজকে আলোচনার বিষয় হচ্ছে তাওবা। তাওবার বিষয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাওবা কি, তাওবার গুরুত্ব, তাওবার ফজিলত, তাওবা কোন সময় করব, কোন সময় পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে, এবং তাওবার প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা যতটুকু সম্ভব কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, আর ওই সমস্ত ব্যক্তির তওবা কবুল করেন যারা ভুল করে, অর্থাৎ ভুলবশত ভুল করে, গুনাহের কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, ভুলবশত শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় পড়ে, আবেগের বশবর্তী হয়ে যে ভুল করে ফেলে, গুনার কাজ করে ফেলে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আমি এই সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সবচাইতে বিজ্ঞ, প্রজ্ঞাময় এবং ক্ষমাশীল। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে আমি কিন্তু সবকিছুই জানি, বান্দা তুমি গুনাহ করো এবং গুনার পরে আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলেও আমি জানি, আর যদি ক্ষমা না চাও তারপরেও কিন্তু আমি তোমার গুনাহের খবর জানি, আমি কিন্তু খবর রাখি। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে বান্দা আমি যেহেতু সবকিছুই জানি, তাহলে আমার কাছে সারেন্ডার করতে তোমার কোনো বাধা থাকার কথা না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে তওবা করব, ইস্তেগফার করব। যখনই সুযোগ হয় সাথে সাথেই তওবা করব, ইস্তেগফার করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেকটা জায়গায় সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাফ চাও, অনুশোচনা বোধ নিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দাও, সারেন্ডার করে দাও। আর তোমরা যদি আমার কাছে তওবা করতে পারো, ক্ষমা চাইতে পারো, আমি তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বেশি বেশি ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি দিনে 70 বারেরও বেশি তওবা করি। সুবহানাল্লাহ।
আবার আরেকটা বর্ণনায় আসছে, তিনি বলেন যে আমি দৈনিক 100 বারেরও বেশি তওবা করি। তাহলে যে নবী, যে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম আসমান এবং জমিনের কিছুই বানাইতেন না, সৃষ্টি করতেন না, তৈরি করতেন না। সেই প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি দৈনিক 70 বার বা 100 বারেরও বেশি তওবা করেন, তাহলে আমাদের কতবার করা উচিত বলেন তো একটু? যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর পূর্ব পরের সমস্ত গুনাহ যদি থাকেও থাকে, যদি কিছু থাকেও, আল্লাহ তাআলা ঘোষণা করে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, পরিষ্কার সার্টিফিকেট, স্পষ্ট যে হে নবী আপনার কোনো গুনাহ নাই, তারপরেও সেই নবী দৈনিক 100 বারের বেশি তওবা করে, তাহলে আমাদের তো গুনাহ হয়ে যায় প্রতিটা পলকে পলকে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে তওবা করে বের হই, মসজিদের সিঁড়ি দিয়ে বের হওয়ার আগে আগেই গুনাহ হয়ে যায়। একটা নাফরমানি কাজ চোখের সামনে ভাসে, একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয়ে যায়, একটা মানুষকে ধোঁকা মুহূর্তের মধ্যে দিয়ে ফেলি আমরা। তাহলে আমাদের গুনাহের কাজ প্রতিটা মুহূর্তেই হইতেছে, আমরা জানি না যে এইটা কত বড় মারাত্মক গুনাহ, এইটা কত বড় ক্ষতিগ্রস্ত হয়, এই গুনাহটা করলে কত ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। তাহলে আমাদের যেহেতু প্রতিটা পলে পলে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হইতেই থাকে, সেজন্য আমাদের বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করার দরকার আছে না নাই বলেন? আর তওবা করা মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তওবার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া যে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য আমাদেরকে, এই উম্মতদেরকে একটা দোয়া শিখিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, এমনকি রমজান মাস যখন আসতো তখন আরো বেশি করে এই দোয়াটা পাঠ করতেন। সেই দোয়াটা হলো এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া কারীম। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আমি তো গুনাহগার, আমি গুনাহগার বান্দা, অপরাধী, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি মাফ করতে পছন্দ করেন, তাই আপনি আমাদের মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সারেন্ডার যত বেশি করতে পারবেন, আল্লাহ আপনাকে তত বেশি কাছে টেনে নিয়ে যাবে। আমি একটা কথা মাঝে মধ্যে বলি যে মানুষ যখন ডাকাতকে ভয় করে, মানুষ যখন চোরকে ভয় করে, তখন মানুষ কি করে? ওই চোর থেকে, ওই পকেটমার থেকে, ডাকাত থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করে, ঠিক কিনা? মানুষ চোরকে ভয় করলে চোরের থেকে দূরত্ব বজায় রাখে, ডাকাতকে ভয় করলে ডাকাতের থেকে দূরত্ব বজায় রাখে, যাতে করে আমার কোনো সম্পদ, অর্থ, কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক কিনা? আর কোন মানুষ যখন, কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তখন ওই মানুষ, ওই বান্দা আল্লাহ তাআলার অনেক বেশি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ভয় করলে মানুষ থেকে দূরে সরে যায়, আর আল্লাহকে ভয় করলে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আমরা কেমন আল্লাহ পাইছি, কেমন দয়ার আল্লাহ পাইছি, যে আল্লাহর কাছে সারেন্ডার করলে, যে আল্লাহকে বেশি ভয় করলে সে আল্লাহর আরো নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে জন্য আমরা কি করব? বেশি বেশি করে ইস্তেগফার করার চেষ্টা করব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে দোয়াটা, এটা আমরা বেশি বেশি করে পাঠ করব যে হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, মাফ করতে পছন্দ করেন, তাই আমাদের মাফ করে দিন, আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একখানা হাদিসের মধ্যে বলেন যে যদি কোনো বান্দা নাফরমানিতে লিপ্ত থাকে, গুনাহের কাজ করতে করতে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তখন ওই বান্দা যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, তওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত পরিমাণে বেশি খুশি হয়ে যান যে একজন মানুষের মরুভূমির মধ্যে যদি তার উট এবং উটের সাথে তার খাদ্য, পানীয়, যত যাবতীয় আসবাবপত্র দরকার সবকিছু ওই উটের সাথে ছিল, ওই উট সহ তার আসবাবপত্রগুলো সব হারিয়ে গেছে,
ওই হারানো মাল সামান সহ আসবাবপত্র সহ উট যখন ওই মালিক ফিরে পায় তখন যতটা খুশি হয় ওই মালিক, তার চাইতেও হাজার হাজার কোটি গুণ বেশি খুশি হয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন ভুল পথ থেকে ফিরে আসা বান্দাকে আল্লাহ তাআলা এত পরিমাণে বেশি ভালোবাসেন, এত পরিমাণে সম্মান করেন, কদর মর্যাদা করেন, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের আরেকটা সুযোগ কি, যে কোন মানুষ যদি বিপথে থাকে, ভুল পথে থাকে, অন্যায় পথে থাকে, আল্লাহর পথে আসে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, পাঞ্জাবি পরে না, টুপি মাথায় দেয় না, ভালো কাজ করে না, নেশা দ্রব্যের সাথে লিপ্ত আছে, এরকম করে যত প্রকার গুনাহের কাজ আছে, আপনি যদি পারেন ওই ব্যক্তিকে বুঝিয়ে সুজিয়ে যে কোনো ভাবে হোক, আপনার নমনীয়তা দিয়ে, আপনার কথার মাধুর্যতা দিয়ে, আপনার বলার বাচন ভঙ্গি দিয়ে তাকে যদি আপনি আকৃষ্ট করে আল্লাহ তাআলার পথে আনতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতিও খুশি হয়ে যাবে। যেমন উট ফিরে ফেলে মালিক খুশি হয়, তার চাইতেও বেশি আপনার প্রতিও আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহর সাথে আরেকজন বান্দার কানেক্ট করে দিতে পারেন, যোগাযোগ মজবুত করে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে না? অনেক বেশি খুশি হবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন এরকম আল্লাহর পথ থেকে, আল্লাহর নিকটবর্তী থেকে যেসব বান্দারা দূরে সরে গেছে, তাদেরকে যেন এরকম আমরা টার্গেট করে করে দাওয়াত দেওয়ার সুযোগ পাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরকম যারা বড় বড় দ্বীনের দায়ী, তারা কিন্তু এইভাবে টার্গেট নিয়ে কাজ করেন। দেখবেন যেরকম মনে করেন যে তাবলীগ জামাতের লোকেরা, তাবলীগ জামাতের ভাইয়েরা, তারা তাবলীগে যখন যায়, একজনকে যদি পায় ওই একজনকে নিয়ে এসে তাকে বোঝায়, ভাই নামাজ পড়ো, ভাই ভালো কাজ করো, ঠিক কিনা বলেন? আবার তাবলীগে যখন যায় তখন তাকে নেওয়ার জন্য অনেক পরামর্শ, অনেক মাশওয়ারা, অনেক ভালো ভালো পরামর্শ দেয় তাকে, যে ভাই চলো আল্লাহর পথে গেলে অনেক ফায়দা আছে। তাহলে এরকম একজনের উপরে টার্গেট করেন, একজনের কে আপনি টার্গেট করে আপনার পথে, অর্থাৎ আপনার পথে তো না, এটা তো আল্লাহর পথ। আমরা যে পথে চলতে চাই, সত্যের পথ, এই পথটা কার পথ? আল্লাহ তাআলার পথ। তাহলে সত্যের পথে মানুষকে ডাকতে হবে, সত্যের পথে মানুষকে একজনকে আপনি আনতে পারলেন, তখন আপনার দেখবেন আপনি একা ছিলেন, আপনার সাথে আরেকজন হয়ে গেছে, এখন দুইজন হয়ে গেছেন, এখন আর আপনি একা নাই। এরপরে আবার দুইজন মিলে আবার আপনি আরেকজনকে টার্গেট করবেন, টার্গেট করে করে এক একজন এরকম করে করে একসাথে সবাইকে আমভাবে আনা সম্ভব না। একজনকে আপনি যেইভাবে নিরিবিলি নমনীয়তা দিয়ে বুঝাইতে পারবেন, 10 জনকে একসাথে ওইভাবে বুঝাইতে পারবেন না। কারণ আপনি যদি একা কথা বলতে যান 10 জনের সাথে, 10 জন 10টা কথা বলবে, ঠিক কিনা? তাহলে একজনের সাথে আপনি কথা বলতে গেলে সে একটা বলবে। এজন্য টার্গেট নিয়ে আমাদের দিনের কাজ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম তার ভুল পথে চলে যাওয়া বান্দাকে যদি ফিরে আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা এইরকমের খুশি হয়ে যান যে মরুভূমির মধ্যে উট, আসবাবপত্র, পানীয়, খাবার পানীয় নিয়ে হারিয়ে যাওয়া উটকে যখন মালিক ফিরে পায়, তার চাইতেও বেশি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন যে কোন বান্দা যখন গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে গুনাহ করলে কি হয়ে যায়, এক একটা দাগ পড়ে যায় কলবের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা মরিচা পড়ে যায়, কালেমা পড়ে যায়, একটা ক্ষত চিহ্নের মতো এরকম একটা দাগ হয়ে যায়, কালো দাগ হয়ে যায়। তো এরকম সে যদি গুনাহের পরে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, ওই দাগটা আবার মুছে যায়। আর সে যদি ক্রমান্বয়ে ক্রমশ একের পর এক এরকম গুনাহের কাজ করতে থাকে, তাহলে তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে এইভাবে মরিচা ধরতে 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 তার কলবটা নষ্ট হয়ে যায়। তখন তার কাছে আপনি কোরআনের কথা, হাদিসের কথা, ভালো ভালো কথা যতই বলেন না কেন, তার কাছে তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। করল্লার জুসের মতো, নিম পাতার জুসের মতো তিতা লাগে। তাহলে করল্লার জুস যেমন করে মানুষের উপকার করে, নিম পাতার জুস যেমন মানুষকে উপকার করে, ডায়াবেটিস রোগীদের উপকার করে, আরো ইত্যাদি অনেক রোগের শেফা আছে। তাহলে সে মনে করতেছে, আমরা সাধারণত সবাই মনে করবো কি করল্লার জুস তিতা লাগে, নিম পাতার জুস তিতা লাগে, ঠিক না? কিন্তু এর মধ্যে যে উপকারিতা আছে এটা তো আর আমরা সচক্ষে দেখতে পারি না, পারি? স্পষ্ট আমরা বুঝি না।
যার জন্য আমরা মনে করি এটা তো খারাপ। আর চিনি গোলায় শরবত বানাইলে আমাদের খুব ভালো লাগে, কিন্তু চিনি খাওয়া কি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নাকি উপকার? ক্ষতিকর। তাহলে নিম পাতার জুস, করল্লার জুস ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, আর চিনি যেটা আমরা ভালো মনে করে খাই, মিষ্টি মনে করে, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। তাহলে কিছু কিছু সময় উপর থেকে যেটা দেখা যায় এটা আসলে সত্যি হয় না, এটা আসলে মানুষের জন্য মঙ্গল হয় না, যেটা ভালো দেখা যায়। আবার অনেক কিছু আছে যেটার ভিতরে, যেটার গভীরে অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। তাহলে এজন্য যদি মানুষ গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আর যারা এরকম গুনাহ করতে করতে অনবরত গুনার সাগরে ডুবে গেছে, তাদের কাছে ভালো কথাগুলো তিতা লাগে। আর যদি মনে করেন, যদি বোঝেন যে আপনার কাছে ভালো ভালো কথাগুলো ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার এখনো ঈমান আছে। আর যদি দেখেন যে না, ভালো কথাগুলো তিতা লাগে, তাহলে বুঝবেন ঈমানটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এরপরে হাদিসের মধ্যে আছে যে শয়তান আল্লাহ তাআলাকে ওয়াদা করছেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন যে হে আল্লাহ, আপনার এই আদম সন্তানের কারণে আমি মরদুদ শয়তান হয়ে গিয়েছি, চির জাহান্নামী হয়ে গিয়েছি। আপনি আমাকে চিরজীবনের জন্য, চির জিন্দেগির জন্য জাহান্নামী করে দিয়েছেন। তো এই আদম সন্তানকে, সমস্ত নবীদের উম্মতদেরকে, সমস্ত মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমি আমার কাছে যেই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইবে, আমি ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা করে দিতে থাকবো। সুবহানাল্লাহ। তুমি আমার বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি হবে না আমার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের 24টা ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বৎসরের 365 দিন আমাদের জন্য অপেক্ষা করেন, ওয়েট করেন। আর প্রত্যেকের নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে থাকেন, অমুকের ছেলে অমুক, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, আসো আমার কাছে ক্ষমা চাও, কি লাগবে বলো, গুনাহ করছো, অন্যায় করছো, পাপ করছো, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, 365 দিন অপেক্ষা করে ক্ষমা করবে। আর আমরা ক্ষমা চাইবো, এই সময় নাই আমাদের কাছে। কি নাই? সময় নাই। একজন এমপি বা মন্ত্রী, মিনিস্টার, সে যদি আপনাকে একটা অনুদান দিতে চায়, উপহার দিতে চায়, গিফট, উপঢৌকন দিতে চায়, আপনার যদি নেওয়ার সময় না থাকে, আমার যদি নেওয়ার সময় না থাকে, তাহলে ওই মন্ত্রী কি বলবে? বলবে যে আরে হতচ্ছাড়া, হতভাগা, কত বড় পোড়া কপাল যে আমি এত বড় একজন সম্মানিত ব্যক্তি, আমি তাকে পুরস্কৃত করতে চেয়েছি, তাকে উপহার দিতে চেয়েছি, সে নেওয়ার সময় নাই বলে, তার পুরস্কার নেওয়ার সময় নাই, তাহলে সে আমাকে বোকা বলবে না? কথা বলেন ঠিক কিনা? যার নেওয়ার সময় নাই, পুরস্কার নেওয়ার সময় নাই, তাকে তো বোকাই বলবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য অল টাইম বসে আছেন। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, 365 দিন, প্রত্যেকটা সময় ডেকে ডেকে বলতে থাকেন যে বান্দা আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। আর আমরা ক্ষমা চাইবো কোন সময়? আমরা পাপের মধ্যে, এমন পাপের সাগরের মধ্যে ডুবে গেছি যে ক্ষমা চাওয়ার মতো বিবেক বোধটুকু আমাদের মধ্যে জাগ্রত হয় না। তাহলে জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবেন না। এজন্য সেই আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, সে আল্লাহর কাছে যেন আমরা ফিরে আসতে পারি। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে। এরপরে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মাইদার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোন ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করার পরে এরপরে যদি সে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সে যদি ভুলটা বুঝতে পারে, ভুল বোঝার পরে সে যখন ক্ষমা চাইবে আল্লাহর কাছে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেন যে আমি হলাম ক্ষমাশীল, আমি ক্ষমাশীল, পরম দয়ালু, আমার চাইতে ক্ষমা করার মতো আর এরকম দরদি বন্ধু, এরকম দরদি
প্রিয় বান্ধব আর কাউকে তোমরা পাবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমার গুনাহ হয়ে গেছে, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিতে প্রস্তুত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 52 নম্বর আয়াতে আবার বলেন যে তোমরা নিজেদের রবের কাছে তওবা করো এবং তার নিকটে ফিরে আসো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা পাবে তখনই যখন তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে তোমাদের গুনাহের জন্য এবং আল্লাহর পথে ফিরে আসবে, তখন আল্লাহ তাআলার ভালোবাসা তোমাদেরকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন যারা খাঁটিভাবে তওবা করে, কিভাবে তওবা করবে? খাঁটিভাবে, নিখুঁতভাবে। ওই তওবার মধ্যে কোনো গরমিল থাকতে পারবে না, কোনো খুঁত থাকতে পারবে না। এইভাবে যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহগুলোকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিবেন। তাহলে আল্লাহর কাছে যদি আমরা খাঁটিভাবে তওবা করতে পারি, খাঁটিভাবে কি রকম? যে তওবার মতো তওবা। অনেক সময় সম্মানিত আলেম ওলামাগণ, বড় বড় বক্তা তারা বলে থাকেন যে তাওবাতুন নাসুহা, বলে না যে তাওবাতুন নাসুহা অর্থাৎ এমন তওবা করো যে তওবা করলে তুমি আর ওই গুনাহের ধারে কাছে যাবে না। তুমি চুরি করছো, চুরির থেকে ফিরে আসো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এই চুরি আর আমি জীবনে করব না, এরকম তওবাকে তাওবাতুন নাসুহা বলে। তাহলে তওবার মতো তওবা করাকে কি বলে? তাওবাতুন নাসুহা। তাহলে আমরা যেন এরকম গুনাহ যদি হয়ে যায় এমন ভাবে তওবা করব যেন ওই গুনাহ যেন আর দ্বিতীয়বার আমরা না করি, আমরা যেন আমাদের দ্বারা যেন শয়তান না করাইতে পারে, এরকম তওবা করা যাবে না ইনশাআল্লাহ। এরকম ইরাদা, এরকম সংকল্প, এরকম প্রমিস করতে হবে, নিজের সাথে নিজের আবেগের সাথে নিজেকে লড়াই করতে হবে। কারণ যে ব্যক্তি আবেগ দিয়ে পরিচালিত হয় সে ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত হয়েই যাবে, আর যে ব্যক্তি বিবেক দিয়ে বিবেচনা করে নিজেকে পরিচালনা করে সে ব্যক্তি ধোঁকার মধ্যে পড়তে পারে না, সে ব্যক্তি গুনাহের কাজে যেতে পারে না। হ্যাঁ, ভুলবশত হতেই পারে, আবার সাথে সাথে সে ফিরে আসবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি তোমাদের গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তোমরা ভালো কাজ করো। একটা গুনার কাজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নেকির কাজ করো, দান সদকা করো, ভালো ভালো আমল করো, কোরআন তেলাওয়াত করো, নফল নামাজ করো, জিকির আজকার করো, ভালো ভালো যত কাজ আছে এগুলো করো। তাহলে এই ভালো কাজ, ভালো দান, ভালো ইবাদত এগুলো তোমার ওই গুনাহের কাজটাকে মিটিয়ে দেবে, মুছে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরাতুল বাকারার 160 নম্বর আয়াতে বলেন যে যারা তাওবা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে এবং সংশোধন হয়ে গেছে। কি হয়েছে? সংশোধন হয়েছে। সংশোধন বুঝেছেন তো? বুঝি না আমরা এই শব্দটা? সংশোধন মানে পরিবর্তন হওয়া। সংশোধন মানে কি? পরিবর্তন হওয়া, যে আমি যে কাজটা করছি এইটা আর হবে না আমার দ্বারা। আমি সেরা পাঞ্জাবি পরছি, সেরা পোশাক পরছি, এই পোশাকটা আমাকে দেখতে খারাপ লাগে, এই পোশাকটা আমি আর পরবো না। কেন? আমাকে খারাপ লাগে। তাহলে আমরা একটা সাধারণত পোশাকের ব্যাপারে যদি এত চিন্তা করতে পারি, তাহলে আল্লাহর দিকে ফিরে আসার জন্য একটু চিন্তা করার দরকার আছে না নাই? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন যে যারা তওবা করছে এবং সংশোধন হয়েছে আল্লাহ তাআলা তাদের তওবাগুলো কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হলেন তওবা কবুলকারী। তাহলে আমরা কিভাবে তওবা করব একটু খেয়াল করি। একটা গল্প বললে, উদাহরণ, এক্সাম্পল দিলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। একজন বাদশা, তার অঢেল সম্পদ ছিল, অধিক পরিমাণে সম্পদের মালিক ছিলেন, অনেক ক্ষমতাধর ছিল। তো ওই বাদশা তিনি একদিন চিন্তা করলেন যে আমার তো একদিন মৃত্যু হয়েই যাবে, মৃত্যুবরণ করতেই হবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবন, যার জীবন হয়েছে তার মরণ একদিন হবেই, তার মৃত্যু হবেই। মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে, গ্রহণ করতেই হবে, সে কোথাও গিয়ে পালাতে পারবে না। তাহলে সেই বাদশা তিনি চিন্তা করলেন যে আমি যেহেতু আমাকে মরতেই হবে, তাহলে আমি কি করি, একটু ভালো হওয়ার চেষ্টা করি। কিভাবে ভালো হওয়া যায়? ওই জামানার বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি, তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি আমাকে একটু পরামর্শ দেন, আমি কিভাবে ভালো হতে পারি, আল্লাহর পথে ফিরে আসতে পারি, আমি তওবা করে আমি ভালো হতে পারি, ভালো পথে ফিরে আসতে পারি।
তখন ওই বুজুর্গ ব্যক্তি তাকে বললেন যে আপনি কি করেন, দৈনিক 1000 বার মৃত্যুর কথা স্মরণ করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসতেছে, আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার জীবন ধারা প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আসবে। তখন ওই বুজুর্গ ব্যক্তির পরামর্শ মোতাবেক তিনি বাসায় গিয়ে কি করলেন, তার মন্ত্রী মিনিস্টারদেরকে বললেন যে আমার জন্য 1000 গুটির একটা তসবিহ বানিয়ে দাও। তাকে তসবিহ বানিয়ে দেওয়া হলো 1000 গুটির। তিনি কি করলেন, দৈনিক মৃত্যু 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 এইভাবে কি করলেন, স্মরণ করলেন। বুজুর্গ ব্যক্তি তাকে মৃত্যুর কথা স্মরণ করতে বলছে 1000 আর 1000 বার দৈনিক, আর তিনি কি করছে, তাসবিহ বানাইয়া মৃত্যুকে স্মরণ করছে। কিভাবে, মৃত্যু মৃত্যুর জিকির করছে। কি করছে, মৃত্যুর জিকির করছে। তাহলে এই মৃত্যুর জিকির করলে কি মৃত্যুকে স্মরণ করা হয়? মৃত্যুর সাথে ঠাট্টা করা হয়। কি করা হয়, ঠাট্টা করা হয়। আম গাছ না লাগিয়ে যদি কোনো ব্যক্তি আম খেতে চায়, কাঁঠাল গাছ না লাগিয়ে, লিচু গাছ না লাগিয়ে, যদি কোনো ভালো ফল গাছ না লাগিয়ে যদি ফল খেতে চায়, ফল খাওয়ার আশা করে, এটা কি বোকার কাজ না বুদ্ধিমানের কাজ? তাহলে ওই ব্যক্তি বাদশাহ তিনি কি করতেছে, মৃত্যুকে স্মরণ করতেছে, তাসবিহ বানিয়ে মৃত্যু 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 পড়তেছে। মনে করেন ওই বুজুর্গ ব্যক্তি 1 মাসের সময় দিয়েছে যে আপনি 1 মাস এইভাবে আমলটা করেন, এই ইবাদত গুলো কাজগুলো করেন, আমার পরামর্শটা মেনে চলেন, তাহলে আপনার ফলাফল আপনি দেখতে পাবেন। 1 মাস হয়ে গেছে মনে করেন, এরপরে কোনো ফলাফল পাইতেছে না। আবার বুজুর্গের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর আমি তো এইভাবে আমল করছি, আমি তো 1000 বার স্মরণ করছি, আমার তো কোনো ফায়দা, কোনো ফলাফল দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করতে পারি? তখন বুজুর্গ ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন যে আসলে তো এরকম হওয়ার কথা না। দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে তো সে ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাওয়ার কথা। যদি দৈনিক 1000 বার মৃত্যুর কথা স্মরণ করে কোনো ব্যক্তি, সে তো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, সে তো আগের মতো থাকার কথা না। তাহলে নিশ্চিত তার মৃত্যুর স্মরণের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, কোন গরমিল রয়ে গেছে। তো বাদশাকে বলতেছে যে আমাকে একটু আপনার দরবারে নিয়ে যান। আচ্ছা চলেন, তার দরবারে নিয়ে যাওয়া হলো। এরপরে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে মৃত্যুকে স্মরণ করছেন? এখন বাদশা বলতেছে যে আমি এইভাবে মৃত্যুকে স্মরণ করছি, তাসবিহ বানাই নিছি, আমার যাতে গুনতে গণনা করতে ভুল না হয়, এজন্য তাসবিহ বানাই নিছি, যাতে করে ভুল না হয়, হিসাবে যেন সমস্যা না হয়। তো বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলেন যে তার সমস্যাটা কোথায়। তখন তার কাছে আবদার করলেন যে হে বাদশাহ নামদার, আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনার চেয়ারে বসতে চাই। তখন বাদশাহ মনে করলেন যে আমার ওস্তাদ মানুষ, আমাকে শিখাইলেন, আমাকে নসিহত করলেন, পরামর্শ দিলেন, তাহলে তাকে একটু বসতে দেওয়াই যায়, সম্মানের খাতিরে তাকে বসতে দেওয়াই যায়। বসেন হুজুর আপনি এখানে। আচ্ছা এই চেয়ারে বসলে কি যেই হুকুম করা হয় ওই হুকুম সাথে সাথে তামিল হয়, ওই হুকুম কি কার্যকর হয়ে যায়? বাদশাহ বললেন যে হ্যাঁ অবশ্যই। তখন ওই চেয়ারে বসার সাথে সাথে বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন যে এই তোমাদের প্রাক্তন বাদশাকে, সাবেক বাদশাকে কি করো, সাথে সাথে কতল করো। বাদশার তো হুঁশ নাই, শেষ। কি অবস্থা, শেষ। বাদশা অজ্ঞান হয়ে গিয়েছে। এরপরে তাকে হুঁশ ফিরানো হলো, তার মুখমণ্ডলের উপরে পানি ছিটিয়ে তাকে হুঁশ ফিরানো হলো। এরপর ওই বুজুর্গ ব্যক্তি নেমে এসে জিজ্ঞেস করলেন যে বাদশা নামদার, শুধুমাত্র আমি 2টা মিনিটের জন্য, 1টা মিনিটের জন্য আপনার চেয়ারে বসে হুকুম করলাম, একটা কথা বললাম, আপনার কি হইলো? তখন তিনি বললেন ওই বাদশা যে হুজুর আপনি তো ওইখানে বসে হুকুম করছেন, আমি জানি যে ওই চেয়ারের কি মূল্য, কি কদর, কি দাম, এই চেয়ারের মূল্যায়ন কি আমি জানি, যে এই চেয়ারে বসে যে হুকুম করবে তার হুকুম সাথে সাথে কার্যকর হয়ে যাবে, তার কথা মানতে সমস্ত মন্ত্রী এমপিরা সবাই মানতে বাধ্য, সমস্ত জনগণ মানতে বাধ্য, কেউ অবজ্ঞা অবহেলা করতে পারবে না। এই হুকুমকে তামিল করা ছাড়া কারো কোনো সুযোগ নাই, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি চিন্তা করলাম যে আমার তো, আপনি যেহেতু বলছেন আমার তো মৃত্যু নিশ্চিত, আমার মৃত্যুদণ্ড নিশ্চিত, এজন্য আমি এই চিন্তায় যে আমার এখন কি হবে, আমার এই রাজ্যের কি হবে, এই চিন্তায় আমি বেহুশ হয়ে গেছি। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন যে হে বাদশা নামদার, এই হলো আপনার একবার মৃত্যুর কথা স্মরণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, তাহলে এই যে সে একবার মৃত্যুকে ভয় পেয়ে বেহুশ হয়ে গিয়েছে, এইটা হয়েছে তার কয়বার স্মরণ মৃত্যুর কথা?
একবার স্মরণ মাত্র। ওই তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন যে এইভাবে আপনাকে দৈনিক 1000 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তাহলেই মৃত্যুর কথা স্মরণ করা হবে সঠিকভাবে এবং আপনার মধ্যে পরিবর্তন আসতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করি, মৃত্যুর কথা স্মরণ করি, ওই সপ্তাহে একদিন, মাসে একদিন জলসায় যাই, জুমার সময় নসিহত শুনি, মসজিদ থেকে বের হলে মসজিদে আমাদের কি নসিহত রয়ে যায়, পকেট সিটে পড়ে যায়, ঠিক কিনা বলেন? এক দাদা আর এক নাতি গেছে ওয়াজ শুনতে। দাদা প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত ওয়াজ শুনে। এখন ওয়াজ শুনে কোনদিন বাড়ি পর্যন্ত নেয় না। দাদা যখন নাতিকে নিয়ে গেছে, নাতি আর দাদা ওই দিনটা ছিল মানে একটা খেওয়া পাড়ি দিয়া এপার থেকে ওপার যাওয়া লাগে, তখন বাড়ি যাওয়ার সময় দেখে যে খেওয়া বন্ধ হয়ে গেছে। এখন কি করছে যে চলো নাতি আমরা এখান থেকে সাঁতার দিয়ে ওপার চলে যাই, নয়তো বাড়ি যাওয়া যাবে না, সুযোগ নাই। তখন কি করছে, দাদা নাতি সাঁতরাইয়া নদীর এপারে উঠে বাসার দিকে রওনা দিছে। এখন দাদায় নাতির দিকে তাকাই দেখে যে নাতির লুঙ্গি ভিজা। নাতির লুঙ্গি কি ভিজা? স্বাভাবিক তো পানির মধ্যে যে নামবে তার লুঙ্গি ভিজা থাকবে, তার পোশাক ভিজা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু নাতি লক্ষ্য করতেছে দাদার লুঙ্গি শুকনা। দাদার লুঙ্গি কি শুকনা আছে এখন পর্যন্ত। দাদাই জিজ্ঞেস করছে নাতিকে যে নাতি কিরে তোমার লুঙ্গি ভিজা কেন? বলে যে দাদা আমি তো পানির মধ্যে থেকে আসছি, লুঙ্গি তো ভিজাই থাকবে, তাই আপনার লুঙ্গি শুকনা কেন? বলে যে আমি তো এইখানে ওয়াজ শুনি 50 থেকে 60 বছর পর্যন্ত, আজ পর্যন্ত আমি ওয়াজ কি করলাম না, বাড়ি পর্যন্ত নেই নাই, আর তুমি আজকে একদিন ওয়াজ শুনতে এসে ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে চাও? তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে আমরা ওয়াজ শুনি ঠিকই, বয়ান কোরআন হাদিসের নসিহত শুনি ঠিকই, কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত যায় না। আমাদের পকেট ছিদ্র হয়ে গেছে, পকেট থেকে পড়ে যায়। আমাদের মেধা ছিদ্র হয়ে গেছে, মেধা থেকে পড়ে যায়, বাড়ি পর্যন্ত যায় না। আমাদের মসজিদ থেকে বের হলে আর থাকে না আমাদের সাথে। তাহলে এরকম করলে হবে না। মাছ নদীতে মাছ ধরতে যাবেন, আপনার সাথে পাতিল থাকবে, হাড়ি পাতিল থাকবে। ওই হাড়ি যদি ছিদ্র থাকে নিচ থেকে, তাহলে আপনি যত মাছই ধরেন না কেন, ওই মাছ ছিদ্র দিয়ে নিচের মধ্যে পানির মধ্যে আবার তলায় যাবে, পানিতে চলে যাবে, মাছ মাছের জায়গায় চলে যাবে। আমাদের কোনো লাভ হবে না, কষ্ট, সবকিছু চেষ্টা সব বিফলে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা অন্ততপক্ষে জীবনের যতগুলো ওয়াজ শুনছি, আমরা যদি এভাবে ইচ্ছা করতাম, চেষ্টা করতাম, ওয়াদা করতাম যে না প্রত্যেকটা ওয়াজ থেকে একটা একটা করে শিক্ষা নিব, তাহলে আমাদের জীবনটা দেখতেন যে অনেক সুন্দর হয়ে গেছে, আমাদের জীবনটা অনেক সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছে। ইসলাম দিয়ে আমাদের জীবনটা, আমাদের শরীরটা সাজানো হয়ে গেছে। তাহলে এরকম আমাদের শরীরের মধ্যে, আমাদের জীবনের মধ্যে এরকমের ত্রুটি থাকতো না। আমরা যদি অন্ততপক্ষে এক একটা ওয়াজ থেকে, এক একটা নসিহত থেকে এক একটা শিক্ষা গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। তাহলে এই দাদা নাতির মতো, এই দাদার মতো এরকম হলে তাহলে আমাদের জীবনটা বিফলে যাবে। তো যাই হোক, আমরা আজকে যে পর্যন্ত কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।